জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি। শেষ মুহূর্তে ভোটের মাঠে ছুটছেন প্রার্থীরা। কেউ প্যান্ডেল পরিদর্শন করছেন, কেউ যাচ্ছেন শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে, আবার কেউ র্যালির আয়োজন করেছেন। আমাদের সহকর্মীদের পাঠানো ছবি এবং তথ্যে প্রতিবেদন। বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবেশ বান্ধব ও জনবান্ধব নেতৃত্বের দর্শন ছড়িয়ে দিতে বর্ণাঢ্য সাইকেল র্যালি করা হয়েছে। সোমবার সকালে শহরের প্রধান সড়কে র্যালিটি প্রদক্ষিণ করে। ওনার পরিবেশ সংরক্ষণ নিয়ে যে পরিকল্পনা রয়েছে, আগামীতে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে উনি পরিবেশের জন্য কি কি কাজ করতে চান সেটা আমাদের সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমাদের আজকে এই ক্ষুদ্র প্রচেষ্টা। নওগাঁয় নির্বাচনী মাঠে উত্তাপ বাড়ছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জেলার 882টি ভোটকেন্দ্রের মধ্যে 364টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সহ সুষ্ঠু ভোট প্রদান ও জনসাধারণের নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়েছে। এরই মধ্যে মারধর, ক্যাম্প পোড়ানোর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। অবাধ, নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে এই ঝুঁকিপূর্ণ জায়গা থেকে ঝুঁকি মুক্ত করে সকল ভোটারকে ভোট কেন্দ্রে অংশগ্রহণ করার একটি সুন্দর পরিবেশ করে দিবে, এটা সুজন মনে করে। মানিকগঞ্জ 1 আসনে জামাতে ইসলামীর প্রার্থী ডক্টর আবু বক্কর সিদ্দিক শিবালয় উপজেলার বরঙ্গাইল কলেজ মাঠে নির্বাচনী জনসভা করেছেন। এ সময় তিনি দাঁড়িপাল্লা বিজয়ী হলে পদ্মা ও যমুনার ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের ঘোষণা দেন। এদিকে মানিকগঞ্জ 3 আসনে ধানের শীষ প্রার্থী আফরুজা খানম রিতা পৌর এলাকার বিভিন্ন মার্কেটে নির্বাচনী প্রচার করেছেন। শেষ সময়ে বরিশালের সংসদ সদস্য প্রার্থীরা গণসংযোগের পাশাপাশি কর্মী সভা ও উঠান বৈঠক করে ভোটারদের কাছে ভোট চেয়েছেন। তারেক রহমানকে শক্তিশালী করতে হবে, জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে হবে, তার মাধ্যমে দেশের উন্নয়ন করা সম্ভব। জমে উঠেছে লক্ষ্মীপুরের 4টি আসনের ভোটের মাঠ। ভোট রাজনীতির ভাঙন, অভ্যন্তরীণ ঐক্য ও ভোট ব্যাংক পুনর্বিন্যাস সব মিলিয়ে প্রতিটি আসনেই তৈরি হয়েছে আলাদা নির্বাচনী সমীকরণ। বড় সমস্যা হলো রাস্তাঘাট এবং বেকার সমস্যাটাই সবচেয়ে বড় জিনিস। ঢাকা থেকে মসজিদের লজ আসে এবং লজ যায়, ভালোটা আমরা বাড়তে চাই কেন। আবার আমি এমন একজন নেত্রী চাই যিনি রামগতিতে একটা ভালো একটা স্নাতক প্রতিষ্ঠান তৈরি করবে। গাইবান্ধা 3 আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিএনপির প্রার্থী অধ্যাপক ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক। এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচিত হলে একই সাথে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায়। শাকিলা সিথি, 71।